আমার আমার শশী মায়ের দুলালিয়া রাধারানীর পরাণ বধুয়া এই অনন্ত কোটি জীবের নয়ন মণি নয়ন তারা যোগী যারে যোগী পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনায় পায় না, এ হেন বৃঞ্চি বাঞ্ছিত ধন কলিজীবের আরাধ্য দেবতা আমার আমার পতিত পাবন শ্রীমান গৌর সন্তান আজ নিজে আচরিয়া ধর্ম জগৎকে শিখাবার নিমিত্তে সত্য ত্রেতা দাপর তিনটি যুগকে অতিক্রম করে আজ কলিতে ভক্তের দ্বারে অবতরণ করলেন। আর এই কলিতে ভক্তের দ্বারে অবতরণ করে কলিহত কলিজীবী মলিন দশা দর্শন করলেন আমার গৌরহরি। কলিজীবীর মলিন দশা দর্শন করে এই কলির জীবগণকে উদ্ধার করিবার প্রত্যাশায় যে ধনগুলোকে গোপনে ছিল সেই ধনটা হলো মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম, যে নাম ছাড়া কলিযুগে কলিজীবের আর কোনো উপায় নেই, যে নাম ছাড়া কলিযুগে কলিজীবের আর কোনো গতি নেই। সেই হরিনামের পসরা প্রেমের পসরা ভগবান নিজেই মাথায় ধারণ করে আজ নদিয়া নবদ্বীপের মাটিতে অবতরণ করলেন। প্রত্যেকটি জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করছেন। যেছে অজেছে নাম বিতরণ করছে কেন? ভগবান বলেন আমি নিজে আচরণীয় ধর্ম জগৎকে শিখাই, নিজে আচরণ না করলে জগৎকে শিখানো নাই। নিত্য গোলক বৈকুণ্ঠ পরিহার করে ধরার ধলিতে অবতরণ করে ভগবান নিজে হরি বলে জগতের জীবগণকে হরি বলাচ্ছে। ভগবান নিজে কেঁদে জগৎকে কাঁদাচ্ছেন কেন? আমি যদি না কাঁদি কোনোদিন জগতের জীব কাঁদবে, আর আমি যদি হরি না বলি কোনোদিন আমার জগতের জীবগণ হরি বলবে। তাই নিজে হরি বলে জগতের জীবগণকে হরি বলাচ্ছে। হে জগৎ, হে বিশ্ববাসী, হে জগৎবাসী, তোমরা একবার মান অভিমান আত্ম অহংকার বিষয়ে বাসনা সবকিছু জলাঞ্জলি দিয়ে যদি পারো একবার প্রেম সে বদন ভরে হরে কৃষ্ণ নাম তোমরা করে যাও। কেননা শাস্ত্রকার শাস্ত্রে কলম দিলেন এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে পাপের সাধ্য নাই তত পাপ করিবার পারে। শুধুমাত্র বদনে একটিবার হরি বললে, শুধুমাত্র বদনে একটিবার কৃষ্ণ বললে যদি কৃষ্ণ কৃপা লাভই করা যায়। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন মানে এই জীবনে শুধু একবার কেন? এতবার নাম করছি তথাপিও নামের কৃপা হচ্ছে, তথাপি আমার হরির করুণা হচ্ছে। বলে ভগবানের কৃপা লাভ করাটা এতটা সহজ নয়। ভগবানের কৃপা লাভ করতে হলে তাকে জীবনে অনেক 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 পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। মা, ভগবানের কৃপা লাভ করা এতটা সহজ নয়। ভগবানকে আমরা ডাকি বটে, কিন্তু ডাকার মতো কতজন ডাকতে পারি বলুন? এই যে আজকে যে আসনে বসে আপনার হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করছেন, এই আসনটা কিন্তু কোনো ছোটখাটো আসন নয়, এই জায়গাটা কোনো ছোটখাটো জায়গা নয়। যে আসনে রাজা পরীক্ষিত যে আসনে বসে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করে বলেছিলেন তক্ষক দংশনে আমার 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে। আমিও বলে গেলাম আপনাদের প্রত্যেকের 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে। আমার মায়েরা বলতে পারেন মানে তুমি আমাদের অভিশাপ দিচ্ছ, গুনগুন শব্দ না, যে তুমি আমাদের অভিশাপ দিচ্ছ। বলি না, অভিশাপ নয় গো, মানুষ মরণশীল, তাই না? জন্ম যেহেতু হয়েছে আমাদের মরতেই হবে, দুদিন আগে হোক আর দুদিন পরে হোক, কিন্তু মরণের চিন্তা তো আমরা কেউ করি না। কিন্তু আমরা যেদিনই মারা যাই না কেন বাবা, এই পৃথিবীর মায়া ছেড়ে আমরা যেদিনই চলে যাই না কেন, দেখুন 7 দিনে 1 সপ্তাহ, তাই না? ওই 7 দিনের মধ্য দিয়ে কিন্তু আমরা চলে যাবো, এর বাইরে কিন্তু নয়। তাহলে যে আসনে বসে রাজা পরীক্ষিত হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে বলেছিলেন তক্ষক দংশনে আমার 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে, তাহলে যে আসনে আমরা বসেছি এই আসনটা কি এত ছোটখাটো আসন? বললেন এই আসনটা গ্রহণ করে একটা নিয়ম আছে, কি জানেন? এই আসনটা যখন গ্রহণ করবেন, যখন কোনো হরিবা আসরে, কোনো কীর্তন আসরে, কোনো ভাগবতী আসরে আপনারা যাবেন, আসন যখন গ্রহণ করবেন এটা প্রত্যেকের করণীয়। আসনটা গ্রহণ করার পূর্বে ওই আসনে প্রণাম দিয়ে আসনটা গ্রহণ করবেন, আবার আসনটা যখন পরিত্যাগ করবেন আবার ওই আসনে প্রণাম দিয়ে আসনটা পরিত্যাগ করবেন।
এটা আমাদের প্রত্যেকের করণীয়। হ্যাঁ, বুট বাদাম খেতে ব্যস্ত, এটা ঠিক, জয় রাধে, হরি বল। কিন্তু আসলে দেখবেন এটা কিন্তু ঠিক নয়। দেখবেন আমরা কীর্তন আসলে দেখি, হায় ভগবান, এই যে মানে কি বিস্কিট, পটেটো, আপনার ঝালমুড়ি, বুট বাদাম, এগুলোর প্যাকেট দিয়ে একেবারে আসন পরিপূর্ণ হয়ে থাকে, কিন্তু আসলে এটা ঠিক নয়। এটা কি ঠিক? আচ্ছা দেখুন, আমরা ঘরে বসে যখন ঠাকুর সেবা দেই, গোবিন্দ সেবা দেই, আচ্ছা ঘরে বসে ঠাকুর সেবা দিলে কি শুধু সেবা হয় বাবা? এই যে কীর্তন আসরে বসে আজকে হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করছেন, এটাও কিন্তু ভগবানের এক প্রকারের সেবা। তাহলে ঘরে যখন আমরা ঠাকুর সেবা দেই, তখন কি ওই পেঁয়াজ মাখা দিয়ে কি ঝালমুড়ি আমরা খেতে পারি? বুট বাদাম খেতে পারি না। তাহলে এখানে এসেছেন, ভগবানের অপ্রাকৃত গুণকীর্তি গাথা লীলা মাধুরী আপনারা আস্বাদন করছেন, শ্রবণ করছেন, এটাও এক প্রকারের সেবা। তাহলে এখানে বসে আমরা কি করি? ওই পেঁয়াজ মাখা দিয়ে বুট বাদাম ঝালমুড়ি খেতে পারি বলুন? তাহলে আমাদের মতো অপরাধী জীব আর জগতে কেউ আছে গো? একটা কথা আছে কি জানেন? জেনে শুনে যে জন ভুলে তার জন্ম নাকি পশু কোলে। আমরা জানি বটে, যেমন একটা কথা আমরা সকলেই জানি, জগতের প্রতিটা মানুষ জানি, আমরা কলির যে এই কলিযুগে আমাদের 16 নাম 32 অক্ষর মহামন্ত্র নাম বিনা আমাদের গতি নাই, গতি নাই তো কোনো গতি নাই, এটা জানি বটে, কিন্তু করি কতজন? কৃষ্ণ নাম ছাড়া যে আমাদের গতি নেই এটা আমরা সবাই জানি, তাই না? জানি বটে, কিন্তু করি কতজন? করতে পারি না কেন? কেন করতে পারি না? শক শক করলেই শুধু শোনা হয় না গো। হরি নাম, কৃষ্ণ নাম, এর এমনই গুণ, এমনই মহিমা। এই হরি নাম, কৃষ্ণ নামের একটা গুণ আছে বাবা। এর গুণটা কি জানেন? আগেরকার দিনে কয়েকটা পাড়া জুড়ে একটা হরিবাসর হতো, তাই না? আর এখন প্রতি পাড়ায় পাড়া, আপনাদের গাজীপুরে এত এত কীর্তন হয় যে কীর্তনেরা কীর্তন করে শেষ করতে পারে না, তাই তো? এত এত কীর্তন হয়। আচ্ছা, এই যে এত এত কীর্তন হচ্ছে, গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে কীর্তন হচ্ছে, একই লীলা, একই কথা, একই পদ পদাবলী প্রতিদিন আস্বাদন করছেন। এই উত্তর গোষ্ঠী লীলা কতবার শ্রবণ করেছেন জীবনে? তবুও কি কোনোদিন মনে হয় যে না, ওখানে কীর্তন হচ্ছে, আজকে আমি যাব না? এমনটা মনে হয়? এর গুণটা হলো, আপনি এই হরিনাম, কৃষ্ণ নাম, এই মধুর নাম যতবার শুনবেন তত শোনার ইচ্ছা জেগে যায়। আপনি যত শুনবেন তত শোনার স্বাদে জেগে যায়। আপনি যত শুনবেন তত শোনার স্পৃহা জেগে যায়। কোনোদিন মনে হয় না, না ওখানে কীর্তন হচ্ছে, আমি যাব না? এই কথা কতবার শ্রবণ করছি। এই হরিনাম, কৃষ্ণ নাম যে বড়ই মধুর নাম গো, যত শুনছেন তত শোনার ইচ্ছা জেগে যাচ্ছে। আর মনে হচ্ছে না জানি এর পরবর্তীতে আরো কি বা আছে, আর মনে হয় না জানি এর পরে আরো বা কি আছে। মনে হয় এর মাঝে আরো কতটা প্রেম, কতটা রস, কতটা ভক্তি লুকিয়ে আছে। যারা গৌর অনুরাগী, যারা গৌর প্রিয়সী ভক্ত, যারা ভগবানকে ভালোবাসে, যারা নামকে ভালোবাসে, যারা নামই কাজ সাই করেছে, যদি কোথাও শোনে আজকে অমুক জায়গায় কীর্তন, আপনি যাবার আগে আপনার মনটা আগে ছুটে যাবে। আপনি যাবার পূর্বে আপনার মন ছুটে যাবে, যাই তো 1 ঘন্টার জন্য হলেও একটু ভক্ত সঙ্গ করে আসে, 1 ঘন্টার জন্য হলেও একটু লীলা কথা আমি শ্রবণ করে আসে। এর এমনই গুণের, এমনই মহিমা গো। জগতে যারা গৌর অনুরাগী, যারা গৌরী প্রেয়সী ভক্ত, যারা নামীকে আশ্রয় করেছে বাবা, যারা নামকে সম্বল করেছে, তাদের এমনই দশা হয়, তারা কেউ ঘরে থাকতে পারে না, সদাই অন্তরে কাঁদে, সদাই প্রাণে কাঁদে। দয়াময় বলো, কোথায় গেলে তোমার দেখা পাবো? কোথায় গেলে তোমার প্রাণ প্রিয় ভক্তের সঙ্গ করতে পারো? ওহে কৃপাময়, যদি তুমি ভক্তের অধীন ভগবান হয়ে থেকো, একবার কৃপা করে বলে দাও তুমি তোমার সেই পথের সন্ধানের কথা। সদাই যেন অন্তরে কাঁদে, প্রাণ কাঁদে ভক্ত সঙ্গে। যেমন আমাদের কথাই বলি, দেখবেন আমরা প্রতিদিন প্রতিনিয়ত কীর্তন করতে করতে এতটাই ক্লান্ত, কিন্তু তারপরে মনে হয় না যদি আসলে একটা প্রোগ্রাম আমরা বাদ দিয়ে দেই বা যদি যেতে না পারি।
আচ্ছা ঠিক আছে, বলবো বলবো, একটু পরে। হরি বল। মানে সদাই অন্তরে কাঁদে, প্রাণ কাঁদে, যেমন আমরা আমাদের কথাই বলি। একদিন যদি আমরা ভক্ত সঙ্গ করতে না পারি, এই অন্তরটা যেন বড় কাঁদে দয়াময়। না জানি কতদিন থেকে তোমার সঙ্গ করতে পারি না। জীবনে এত কষ্ট, যারা দেখবেন এই পথে আছে, কষ্টের কোনো সীমা নেই বাবা। যারা গৌরকে ভালোবাসে, যারা কৃষ্ণকে ভালোবাসে, তাদের জীবনে কষ্টের কোনো সীমা থাকে না। কেন জানেন? স্বর্ণকারেরা সোনাকে কষ্টি পাথরে ঘষে ভেজে যেমন পরীক্ষা করে, এটা খাঁটি সোনা কিংবা নকল সোনা, তেমনি আমার ভগবান ভক্তকে দুঃখের অনলে, কষ্টের অনলে পুরে পুরে পরীক্ষা করে, এটা আমার আসল ভক্ত কিনা নকল ভক্ত। দেখবেন আমরা ভালো পরিবেশে একটু ঘুমাতে পারি না, একটু ভালো খেতে পারি না, মানে আমাদের সঠিক সময় নেই ঘুম, সঠিক সময় খাওয়া নেই। গাড়ির পর শুধু জার্নির পর জার্নি, এক জায়গা থেকে আর এক জায়গায় আসর করছি, এত ক্লান্ত। তথাপিও মনে হয় একদিন যদি ভক্ত সঙ্গ না করি, তথাপিও মনে হয় দয়াময় কতদিন থেকে যেন আমরা তোমার সঙ্গ করতে পারি না। মনে হয় প্রভু কতদিন থেকে যেন তোমার ভক্তের বাজারে যেতে পারি না। মনে করবে না যে শুধু অর্থের বিনিময়ে না গো, শুধু অর্থের বিনিময়ে না। আপনি জীবনে অনেকভাবেই অর্থ উপার্জন করতে পারবেন, অনেকভাবেই পারবেন, কেন পারবেন না? কিন্তু দেখুন বাবা, যারা ভগবানকে ভালোবাসে, তাদের সদাই অন্তরে কাঁদে, তাদের সদাই প্রাণ কাঁদে ভক্ত সঙ্গের লাগে। এই ভক্ত সঙ্গের যে একটা গুণ আছে গো, সাধু সঙ্গের একটা গুণ আছে। যারা একবার ওই সঙ্গটা করেছে, যারা এর স্বাদটা গ্রহণই করেছে, হরি নামে যাদের একবার অন্তরে কেঁদেছে বাবা, কৃষ্ণ নামে যাদের একবার নয়নে নয়ন বাড়ি বরিশন হয়েছে, তারা প্রাণ থাকতে কোনোদিন এই সঙ্গের কথা বলতে পারবে না। হাজারো কষ্ট আসলে, জীবনে হাজারো দুঃখ আসলে আপনার মন ছুটে যাবে। যেমন ভক্ত হরিদাসের কথা বলি, যবনে কুলে যার জন্ম, 22 বাজারে এত এত চাবুকের আঘাত করেছিলেন যে হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড়। 22 বাজারে এত এত চাবুকের আঘাত করলেন, তথাপি একটা কথাই বলেছিল, খণ্ড খণ্ড কর যদি মোরে প্রাণ, তবুও না ছাড়িব আমি এই মধুর হরিনাম। শুধু কেঁদেছিল আর বলেছিল, দয়াময় জীবনে তুমি যত দুঃখ দাও না কেন, তুমি যত কষ্ট দাও না কেন, তুমি যত আঘাত করো না কেন, তুমি যত ব্যথা দাও না কেন, আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, আমার অন্তিম কালে পর্যন্ত যেন এই প্রাণ থেকে আমি তোমার মধুমাখা হরে কৃষ্ণ নামে কোনোদিন ভুলে না যাই প্রভু। যতদিন তুমি আমাকে এই পৃথিবীর বুকে বেঁচে রাখবে, যতদিন তুমি আমাকে প্রাণে বেঁচে রাখবে দয়া, জীবনে হাজারো কষ্ট আসলে, জীবনে হাজারো দুঃখ আসলে, তোমার নাম যেন আমি কোনোদিন ভুলে না যাই। তুমি এইটুকু আমায় কৃপা করো, আমি আর অন্য কিছু চাই না। হাজারো আঘাত সহ্য করেও যখন হরিদাসের যাবার সময় হলো, প্রভুর কাছে ছুটে গিয়ে বলছেন, দয়াময় আর থাকতে চাই না, এবার তুমি আমায় বিদায় দাও। হরিদাস তুমি আমাকে ছেড়ে চলে যাবে, যেও না। তুমি কি জানো না তুমি আমার হৃদয়ের একখানা একটি পাঁজর? হরিদাস তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এমনই করে মধুর সুরে কৃষ্ণ নাম আর আমাকে কে শোনাবে বলো? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এমনই করে মধুর সুরে হরিনাম আমাকে কে শোনাবে বলো? তুমি কি জানো না তুমি নাম না করলে আমি যে সুখ পাই না।
কি জানো না, তুমি নাম না করলে আমি যে শান্তি পাই না। তুমি আমাকে ছেড়ে চলে যেও না দয়াময়। সেই জন যদি না থাকে আমি কি করে থাকবো বলো? তাহলে তুমি যেতেই যাচ্ছ, যাবে যদি কিন্তু কিছু চেয়ে নাও। কি চাইবো, কার জন্য চাইবো বলো? চাইতে হলে তো আমি তোমার জন্য চাইবো। প্রভু, এ জগতে তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার বান্ধব। চাইতে হলে যে আমি তোমার জন্য চাইবো। না না, তুমি আমার জন্য কেন চাইবে? কার জন্য চাইবো বলো? তুমি তোমার সকলই জানো গোবিন্দ। তুমি ছাড়া জগতে আমার, তুমি ছাড়া জগতে আমার বান্ধব বলে তার কেহ না। প্রভু গো, আমি না চাইতেই তোমার কাছে অনেক কিছু পেয়েছি, আর আমি তোমার কাছে কিছু চাই না দয়াময়। এবার যদি তুমি আমায় কিছু দিতেই চাও, প্রভু গো, তোমার চরণে আমার এই নিবেদন। ও গো দয়াময়, তুমি যদি কিছু দিতেই চাও, তুমি মনে এইটুকু কৃপা করো প্রভু, আমি যেন বদনে হ কৃষ্ণ বলে। আমি যেন কৃষ্ণ বলে প্রভু আমি কাঁদিতে পারি। ওগো প্রভু গো, যেন হ কৃষ্ণ বলে আমরা ওগো কাঁদিতে আমরা কাঁদিতে পারি। শুধু এ জন্মে না, প্রভু শুধু এ জন্মে না, ওগো প্রতি জন্ম প্রভু গো, যেন হ কৃষ্ণ বলে আমরা ওগো কাঁদিতে যেন কাঁদিতে পারি। প্রভু গো, শুধু জনমে নয়,
জনমে জনমে যেন কৃষ্ণ বলে কাঁদিতে আমরা কাঁদিতে পারি প্রভু তুমি এই আশীর্বাদ একেবারে করো মোরে। প্রভু গো তুমি এই আশীর্বাদ একেবারে করো বলে ও তুমি এই আশীর্বাদ ও তুমি করো মনে কৃষ্ণ বলে যেন আমরা কাঁদিতে পারি তুমি এই আশীর্বাদ একেবারে করো বলে কৃষ্ণ বলে আমরা কাঁদিতে পারি ও প্রভু তুমি এই আশীর্বাদ একবার করো মনে ভগবান ভক্তকে পরীক্ষা করে গো, ভগবান ভক্তকে পরীক্ষা করে দেখি তুমি আমায় কতটা ভালোবাসো। কারণ যে করে আমার আশ আমি ভগবান তার করে দেই সব না। তবু যদি সে না ছাড়ে আমার পাশ আমি ভগবান তবে তাকে করি দাসেরই অনুদাস। যে করে আমার আশ আমি ভগবান তার করি সব নাশ। সব নাশ অর্থাৎ তোমার জীবনের সব থেকে যে ভালোবাসার মানুষ, তোমার জীবনের সব থেকে যে প্রিয় মানুষ, ভগবান আগে তোমার জীবন থেকে তাকেই কেড়ে নেবে। তারপরেও যদি তুমি ভগবানের পিছন না ছাড়ো, ভগবান বলেন আমি ভগবান তবে তাকে করি দাসের এই অনুদাস। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউব চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।